আমরা আজকে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনের মেলা। আমরা এখন জঙ্গলে আছি, বুঝতে পারছেন। আমরা যাওয়াটা গোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, মেলাতে আমরা কি করছি না করছি সবই আপনাদেরকে দেখাবো। আমরা দুজনে একটু হাই করে বেরিয়ে পড়লাম। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your রাস্তায় যেতে যেতে একটা ছোট্ট হাট দেখতে পেলাম, যার জন্য রিকোয়েস্ট করলাম, কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো যেতে, তাই আর দাঁড়ালাম না। এমনি আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিলো, আমরা যেতে যেতে একটু পুষ্পার অ্যাক্টিং করে নিলাম। এই যা, এ কি হলো? রাস্তায় আস্তে আস্তে গরুর সাথে ধাক্কা। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों করতে গিয়ে দাঁড়ানোর চক্করে বাইকটা এগিয়ে গেল। মেলা উপলক্ষে রাস্তায় এত ভিড়, আর সবাই আমি ভিডিও করছি বলে আমাকে দেখছে, এবার কি করছে। যাই হোক, বকতে বকতে আমরা পৌঁছে গেলাম মেলা। আমাদের সাথে সাথে তোমরা একটু বেশি করছে, তো বেশি চলো তোমরা যাও। তো এখানে এত সুন্দর সুন্দর চীনেমাটির জিনিসপত্র বিক্রি হচ্ছিল, মানে দেখে মন ভরে যাওয়ার মতো। এত সুন্দর সুন্দর ফটো, রাধাকৃষ্ণর মূর্তি, ফুলদানি, লালটিন, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। কথায় আছে মেলায় গেলে নাকি অনেক আত্মীয়র সাথে দেখা হয়, কিন্তু এই শীতকালে সব মাফলার, টুপি, সোয়েটার পরে এসছে, কাউকে চেনা তো দূরের কথা, কাউকে দেখাই যাচ্ছে না। আমারই মেলা ঘুরে এত ঠান্ডা লেগে গেছে। এই মেলাতে অনেক সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস ছিল। এখানে আবার কি একটা প্রোগ্রাম হচ্ছিল, তো প্রোগ্রামটা বেশিক্ষণ দেখতে দিল না, বললো চলো মেলাটা একটু ঘুরে নিই। বেশিক্ষণ তো সময় নেই, 12টার মধ্যে সব বন্ধ করে দেবে বলছিল, যেহেতু আজকে শেষ মেলা তাই। তো চলতে চলতে দেখছিলাম এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, একজন গান করছিল, গলাটা অসম্ভব সুন্দর, আমার গানটা খুব ভালো লেগেছে, তাই আমি এইভাবে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তো গান শোনার পর আমি চারিদিকে খুঁজছিলাম মোমো কোথায় আছে, তারপর মোমো দেখতে দেখতে আমি হঠাৎ করে ওই দোলনাগুলো দেখতে পেলাম। তারপর বললাম না, চলো আগে ওখানে যাই, গিয়ে একটু মজা করে আসি, তারপর মোমো খাবো। তো আমরা চলে এলাম নৌকা দোলনায় দুলতে। আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, তোমরাই দেখো। এখানে যারা দুলছিল তাদের মধ্যেই দুজন এমন একটা কাণ্ড করলো, মানে তোমাদেরকে দেখানোর মতো নয়, তাই আর দেখাতে পারলাম না। কি অবস্থা লাগে, ধরার কোনো জায়গা নাই। তো শেষমেশ আমরাও বসে পড়লাম নৌকা দোলনায়। আমার খুব ভয় করছিল, কারণ আমি প্রথমবার এই নৌকা দোলনায় চাপলাম। দিদি হাই কর, দিদি হাই কর, হাই কর। দেখো, আমি এই ভিডিওতেই বললাম যে এই মেলায় অনেকজনের সাথে দেখা হয়ে গেল আমার দিদির সাথে। তো আমার দিদিকেও তোমরা দেখে নাও। তো দিদিকে জোর জবরদস্তি করে এখানে বসানো হয়েছে, ওর খুব মাথা ঘোরে, সম্পূর্ণ আমার কথায় বসেছিল, কিন্তু ওর এত মাথা ঘুরে যায় যে ওকে মাঝপথে আমাকে নামাতে হয়। তো ওর অবস্থা এত খারাপ হয়ে গেছিল,
যে কিছুক্ষণ ঘোরার পর ওকে বাড়ি নিয়ে চলে আসা হয়। তো আমরাও ওর সাথে সাথে চলে গেলাম ওদের বাড়ি এবং রাতটা ওখানেই ছিলাম। তার পরের দিন সকালে বাবার শরীর খারাপ হয়, বাড়ি চলে আসতে হয়। সকালের ভিডিওটা করতে পারিনি কারণ বাবার অবস্থা খুব খারাপ ছিল। মেলায় কী কী কেনাকাটা করলাম সেটাও তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তার পরের দিন সকাল সকাল মন খারাপ করে বাড়ি চলে এলাম। সো আশা করছি নেক্সট ভিডিও অনেক ভালো হবে কারণ আমার বাবা এখন একটু সুস্থ হয়েছে। আর এই ছোট্ট বাচ্চাটাকে দেখছো, এটা আমার দিদির ছেলে, একটুও ভয় পায়নি এই রাইডটাতে। তারপর কোনো রকম করে দোলনাটাকে দাঁড় করানো হলো এবং দিদিকে নামানো হলো। ওকে আমি কখন থেকে ডাকছি, তুমি বলো দাঁড়াতে, তুমি বলো, তো ভিড়ের মাঝে শুনতেই পাচ্ছে না। তারপর তাড়াতাড়ি করে নেমে এসে দিদিকে ধরে ধরে নামায়। আর কিছুক্ষণ হলে বোধহয় দিদি ওখানেই অজ্ঞান হয়ে যেত। আমার রাধা গোবিন্দর অনেক কৃপা যে দিদির কিছু হয়নি। তো আমরা মেলা থেকে এই দুটো পেঙ্গুইন নিয়ে এসেছি। আমার পুতুল খুব ভালো লাগে। আর এই নিচেরটা হচ্ছে আমার মায়ের, মানে আমার শাশুড়ি মায়ের সোয়েটার। আর এটা হচ্ছে আমার ওই বাড়ি ঠাকুমায়ের চাদর। আর এটা হচ্ছে আমার মায়ের চাদর। আর এটা হচ্ছে লাইট, দেখাই আপনাদেরকে লাইটটা কেমন লাগে অন্ধকারে দেখতে। এই যে এই লাইটটা আমার বাচ্চাদের জিনিস খুব পছন্দ, খুব সুন্দর একটা লাইট। আমার গোটা ঘর ঝিকঝিক ঝিকঝিক করছে। আর এই যে এটা আমি আমার জন্য নিয়েছিলাম। আমি এসব পড়ি না, ওই জোর করে কিনেছে পড়বে পড়বে করে। যাই হোক, এটা আমার আর হচ্ছে না, ছোট হচ্ছে, তো আর কি করা যাবে। আমার সামান্যতম পুতুলের কালেকশানগুলো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর এটা তো আমার প্রথম ভ্লগ, তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো হয়ে থাকে অবশ্যই পাশে থাকবেন। আর যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আমি আরও ভালো করার চেষ্টা করব। আমি তো জানি না কিভাবে ব্লগ করে, কিভাবে ভিডিও বানাতে হয়। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি একটু একটু করে শেখার চেষ্টা করব। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।